আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমাকে আপনারা অনেকেই চিনেন। এই মুহূর্তে আমি কিছু কথা বলবো। যেই রিক্সা নিয়ে আপনারা দেখছেন বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলাম, সমাবেশ এবং স্লোগান বা যে কোনো জায়গা, কিন্তু আজকে বড় দুঃখের ব্যাপার হয়েছে, আজকে আমাদের বিএনপি ক্ষমতা আর পরে সেই রিক্সাটা কে তালা ভেঙে নিতে পারে কিন্তু আমার জানা নাই। কিন্তু আজকে 1 মাসের রূপে চলে এই রিক্সাটা যে নিয়ে গেছে, কি এটা কি পরিকল্পিতভাবে তালা ভেঙে নিয়ে গেছে, নাকি যে বিএনপিকে ভালোবাসে না সেই নিয়ে গেছে, নাকি যে জিয়া পরিবারকে ভালোবাসে না সেই নিয়ে গেছে, নাকি এটা কোনো পরিকল্পিতভাবে এটা কামড়া হয়েছে? কিন্তু সবচেয়ে বড় দুঃখ বিষয় এটাই যে এই রিক্সাটা তো একটা ভাঙা একটা রিক্সা, বেশি দামিও না, আবার এই রিক্সাটা এত পরিকল্পিতভাবে কেন নিল? কিন্তু আসল কথা যে এই রিক্সাটা বিএনপিকে অনেক ভালোবাসতো, জিয়া পরিবারকে অনেক ভালোবাসতো, এবং জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে, আরফাত রহমান কুকুকে, ডক্টর যুবদল তারেক রহমানকে ভালোবাসার কারণেই সেই রিক্সাটা তালা ভেঙে নিয়ে গেছে। এটা পরিকল্পিতভাবে ইমন আছে, এটা হাজিরও হত্যাকারী নিতে পারে, ইমন আছে যারা দেশকে ভালোবাসে না হেও নিতে পারে, ইমন আছে এই দেশের শান্তি দেশে না হেও নিতে পারে। আমি বলবো হাজির হত্যাকারী হতে পারে, নাইলে যারা দেশকে ভালোবাসে না, বিএনপিকে ভালোবাসে না, তারা এই রিক্সাটা নিছে। কিন্তু এই রিক্সা উদ্ধার করতে চাই যে কারণে কই, আমার কথা একটাই, রিক্সা উদ্ধার হবে নাহলে সুর উদ্ধার হবে, দুইটাতে একটা আমি চাই না। আমি খেলাও কথা একটা, আমি কোনো মোবাইল চালাই না বললাম। আমাকে যারা চিনেন, যারা জানেন, সবাই জানেন আমি কোনো মোবাইল চালাই না। অনেক এমন একটা যুগ, মোবাইল ছাড়া অসল, কি অসল না? মোবাইল ছাড়া অসল নি, মোবাইল ছাড়া কেউ পাওয়া যা, হ্যাঁ? কিন্তু আমি তো মোবাইল ছেড়ে দেয়, আমার চাইলে তো একদম পা না। কিন্তু কারা কি দিল না দিল এটা তার বিষয় নেই, আমার কথা একটা, ওইটা রিক্সা উদ্ধার হবে নাহলে সুর উদ্ধার হবে। প্রশ্ন আমার এটা, রিক্সা নিয়ে গেলে যে রিক্সা নিচে সুরের উদ্ধার হবে, সেই সুরকে সুরকে উদ্ধার করতে চাই আমি, দুই চাই সরকার কাছে। কবে বন্ধু বড় বন্ধু না না বন্ধু না আমি করতে পারি না। আমার কিছু কিছু লোকে মানে হেরা ও রিক্সা দুমু, উটো রিক্সা দুমু, ইতা দুমু, তো হ্যান দিব তেন দিব, কিন্তু আসলে এটি কিছু একটা আছে সাংবাদিক, আর একটা আছে সাংঘাতিক। সাংঘাতিকটা হয়েছে হ্যাঁ তারা মিশাবে না, মিশাটা সত্য না, আর যারা সাংবাদিক হ্যাঁ সত্য কথা তুলে করে। কিন্তু একটা সাংবাদিক আর একটা হচ্ছে সাংঘাতিক। সাংঘাতিকরা মানুষের নিয়ে তাল বাহানা করে, এটা হচ্ছে সাংঘাতিক। আর যেটা সাংবাদিক, এটা সত্যটা সত্য করে, মিথ্যাটা মিথ্যা তুলে, সত্যটা মিথ্যা বানা না। কিন্তু প্রশ্ন দুই দেন, একটা হচ্ছে সাংঘাতিক, একটা হচ্ছে সাংবাদিক। সাংবাদিক যারা হেরা জীবন তাল বানাবো, আর যারা সাংঘাতিক এটারে হেঁচা বানাবো, হেঁচাটা মিথ্যা বানাবো, এটি সাংঘাতিক। আমার আমার নেতা তারেক রহমান, আমার নেতা তারেক রহমান, আমার নেতা তো তারেক রহমান যে আমার একটা সুতা দে, এটা আমার স্বর্ণ। কিন্তু কিছু কিছু মানুষ আছে এ আনোয়ার পাগলা এটা এটা, কিন্তু আসলে একটা তাল বাহানা সৃষ্টি করে, কিন্তু ইত্যা গ্রহণযোগ্য না।